আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব খাউসে নুডলস। আগেও অনেকবার বলছি, এটা একটা বার্মিজ ডিশ। এখানে এই যে নুডলস বয়েল করতে দিয়ে দিছি। এবার বানাবো কারি, এর জন্য আবার চিকেন আলাদা। খাউসের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যে কোকোনাট মিল্ক। ফ্রেশ পাইলে তো বেশি ভালো, আর নাইলে তো কিছু করার নেই। কেন তো এই উপরে একটু ধুলা ধুলা লাগতেছে, একটু ধুয়ে নিয়ে আসি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি, কারণ এটাই আমার রুটি রুজি। তারা আমার পরে ভরসা করে, বিশ্বাস করে, পয়সা দেয়। কারণ আমি যদি তাদের নোংরা বুংরা খাওয়াই দিই তাহলে তো সমস্যা, তাই না? ইভেন আমি নিজেও খাই এই খাবার, তারা দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। তো একটা ক্যান ইউজ করব 1 প্যাকেট নুডলসের খাউসের জন্য, ঠিক আছে? তো এটা ভরে এখন পানি নিয়ে আসবো। দেখেন আর অর্ধেক টুকু পানি। এটাই করে পানি দেওয়ার সুবিধা হলো, ভিতরে যে দুধটা লেগেছিল সেটাও ধুয়ে চলে আসবে, যে ওয়েস্ট হবে না, বুঝছেন? এবার দেবো এর মধ্যে, এটা হচ্ছে বেসন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 চামচ বেসন দেবো, বেশি না, টেবিল চামচ, দেখছেন? আর দেবো হলুদ, হাফ টিস্পুন। আর দেবো জিরা, হাফ টিস্পুন জিরা পাউডার। আর এই যে এটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, মেইন সবই, বুঝছেন না? এটা হচ্ছে টেস্ট আসবে, এটা দিলেও হয় না দিলেও হয়, তবে এখানে দেওয়া লাগে। এটা হচ্ছে চিকেন স্টক কিউব, একটাই দেবো। আর যেহেতু এটা লবণ, সেহেতু আমি লবণটা পরে অ্যাড করব, যখন এটা পাকানো শুরু করব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন বেসনটা একেবারে ভালো মতো গোলায় যায়, যেন কোনো লাম্পস না থাকে, মানে গোটা গোটা না থাকে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে বেশি ভালো হয়, এখন আর ব্লেন্ডার বের করতে ইচ্ছা করতেছে না। যদি একবারে না মিক্সড হয়, কিছুক্ষণ এভাবে রেখে দেবো, ভিজে নরম হয়ে যাবে, তারপরে আবার মিক্সড করে দেবো। আদা রসুন পেস্ট দেবো একটু, বেশি না, আদা 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 আদাও না, অল্প একটু, 1 চিমটির মতো। এদিকে আমি আবার স্বামী কাবাব চড়াইছি, আর নুডলস তো চড়াইছি। এই যে প্রেশার কুকারে হচ্ছে স্বামী কাবাব।
শিফট করতে হবে অন্য ইয়েতে। প্রেশার কুকারের মধ্যে তো পানি শুকায় না সহজে। এখন এটার আমার পানি শুকানোর জন্য এই কড়াইতে দেওয়া লাগে। তো দেখেন একটু লাম্পস নেই এর মধ্যে, একদম গলে গেছে। এই যে বললাম লবণটা এখন দেবো না, যেহেতু কিউবটা এখনও আস্ত রয়েছে। এটা গলার পরে তারপরে হচ্ছে টেস্ট চেখে, মানে টেস্ট করে তারপরে দেবো লবণ। এখন এটাকে তেজ আছে, যতক্ষণ এটা বয়েল না আসে এটা নাড়তে হবে আর পাকাতে হবে। একটা বয়েল চলে আসার পরে তারপরে আর তারপরে ডিমে আঁচ করে রেখে দেবো। এটা ছিল আমার কাবাবের জন্য, দেখছি হাতের কাছে পাইছি। এই যে কিউবটা দিয়েছিলাম সেটা গলা শুরু করছে, গলে উপরে আসা শুরু করছে। তো এখন এটা যখন বয়েল হবে তারপরে ডিমে আঁচ করে অন্তত আধা ঘন্টার মতো এটাকে কুক করব, একেবারে স্লো আছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, বাই।